আমি তোমাকে কিছু কথা ক্লিয়ার করে বলতে চাই। আমারও না আজ মনে হয়েছিল তোমার আজ কোনো কথা ক্লিয়ার করার প্রয়োজন পড়বে। প্রয়োজন আছে, কারণ তুমি আমাকে বাধ্য করেছো। প্রথমে তুমি আমাকে এটা বলো যে তুমি এই বাড়িতে থাকতে চাও নাকি না। আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি, তাই না? এখন যেকালে এসেছি তাহলে থাকার জন্যই এসেছি, বাপের বাড়ি চলে যাওয়ার জন্য তো আসিনি আমি। সেই জন্যই বলছি, যেভাবে তুমি রয়েছো এখানে, এভাবে বেশি দিন থাকতে পারবে না কিন্তু। কিভাবে থাকছি? তুমি জানো না তুমি কিভাবে রয়েছো? প্রতিদিন বাড়ির বড়দের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করছো, এগুলো ঠিক? আজ কি করেছি আমি? অহনা প্লিজ এভাবে কিছু না জানার ভান করো না। পল্টুদা আমাকে সবটা খুলে বলেছে, আর পিসিমণিও আমাকে ডেকে আজে বাজে কথা বলছিল। তুমি এসে একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে যে কি হয়েছিল আজকে? ছাড়ো, আমার কথা ছাড়ো। তুমি নিজের মাকে জিজ্ঞেস করেছিলে? বৌদিদের জিজ্ঞেস করেছিলে? না তো। কিন্তু দেখো, তুমি পল্টুদা আর পিসিমার কথাই সত্যি ধরে নিলে। তোমার সঙ্গে বিয়ে করাটাই সব থেকে বড় ভুল ছিল আমার। আচ্ছা, হ্যাঁ, কাকাও আমাকে বলছিল আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে আমি পরে পস্তাবো, কারণ শুধু আমাকেই না তুমি বাড়িটাও শেষ করে দেবে। সত্যি বলো তো, তুমি সত্যি এটা মনে করো? অহনা, আমি মনে করি বা না করি তাতে কি যায় আসবে? তুমি কাজকর্মই এমন করো। আমি আর কিচ্ছু শুনতে চাইনি। আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই। তুমি এতক্ষণ যা যা বললে সেগুলো তুমি নিজে মনে করো নাকি না? দেখো অহনা, আমি নিজে তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি প্রতিদিন আমার সম্মান নিয়ে খেলা করবে। তুমি সবার সামনে আমার মাথা নিচু করে দিয়েছো। কি এমন করেছি যাতে তোমার মাথা নিচু হয়েছে বলো? অহনা, আমি তোমাকে আমার বাড়ির নিয়ম কানুনের বিষয় সবকিছু আগে থেকেই বলে দিয়েছিলাম, তবুও তুমি বাড়ির বড়দের সঙ্গে তর্কাতর্কি করতে থাকো। খুব ভালো লাগে বড়দের সঙ্গে তর্ক করতে। অন্যায়ের বিরোধিতা করলে বড়দের সঙ্গে তর্ক করা হয় না। যদি বড়রা কোনো ভুল কথা বলে আর ছোটরা সেটার প্রতিবাদ করে, তাহলে কি সেটা বড়দের সঙ্গে তর্ক করা বোঝায়? ভুল ঠিক নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কাল টুকটুকির আশীর্বাদে ওখানেও তুমি সবার সামনে ঝামেলা করলে। এখন না তোমাকে কোথাও নিয়ে যেতেই আমার ভয় করে। তাহলে কি তোমার বোনের শ্বশুর বাড়ির লোক যা যা বলছিল আমি চুপচাপ মেনে নিতাম? অহনা, ওটা ওদের নিজেদের বিষয় ছিল, তো ওরা নিজেদের মধ্যে কথা বলেনি, তো তোমার মাঝখানে কথা বলার দরকারটা কি ছিল? এই কথাটা তুমি মন থেকে বলছো? দেখো অহনা, আমার না ঝামেলা করতে একদম ভালো লাগে না। আমি হাঁপিয়ে গেছি। ঝামেলা? আমি ভেবেছিলাম তুমি আমায় নিয়ে প্রাউড ফিল করবে। প্রাউড? যেখানে যাও সেখানেই ঝামেলা বাঁধাও, সেটা নিয়ে প্রাউড ফিল করব? তুমি তো জানো যে টুকটুকির শ্বশুর বাড়ি গিয়েই থাকতে হবে। তুমি যে কাজটা করেছো, তুমি তো সবসময় ওর সঙ্গে গিয়ে থাকতে পারবে না, আর এর জন্য ওকে সারা জীবন কথা শুনতে হবে। প্রতিটা মানুষ তোমার পিসিমা বা পল্টুদার মতো হয় না, আর তোমার মতোও হয় না। টুকটুকির হাজবেন্ড যথেষ্ট ভালো, যথেষ্ট সাপোর্টিভ। যদি ও টুকটুকিকে সাপোর্ট না করতো না, তাহলে হয়তো টুকটুকিও নিজেই এই বিয়েটা করতে রাজি হতো না, আর আমিও ওর অধিকারের পাশে দাঁড়াতাম না। আর তুমি তো ওর বড়দা হও, তারপরেও তুমি চুপ করেছিলে, একটা কথাও বলনি তুমি। আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমাকে বলছো আমার জন্য অসম্মানিত হয়েছো। মাথা হেট হয়ে গেছে তোমার? এমন ঠুনকো সম্মান নিয়ে কি করে বড় হলে তুমি? বেঁচে আছো কি করে? আর একটা কথা, তুমি নিজের মায়ের থেকেও কিছু শেখোনি, তাই না? মায়ের ব্যাপারে এত বড় বড় কথা বলো তুমি, মা এরকম, মা ওরকম, মা এটা করে, মা ওটা করে। কিন্তু এখন যখন আমি মাকে চিনে গেছি, তাই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তুমি নিজের মাকে কখনো বুঝতেই পারোনি, চিনতেই পারোনি তাকে। এই যে মাকে বোঝার যে তুমি ক্লাসে শুরু করেছো, তাতে অ্যাডমিশন নেওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? হ্যাঁ, কেন বুঝতে যাবে? যদি বুঝে যাও তাহলে তো সত্যিটা সবার সামনে চলে আসবে না? তুমি নিজের সব থেকে কাছের মানুষটাকেই চেনো না, এটাই প্রমাণ পাওয়া যাবে। আর যে মানুষ নিজের মাকেই চেনে না, সে নিজের স্ত্রীকে কি করে চিনবে? তুমি শুধুমাত্র তর্ক করতে পারো, তাই না অহনা? আর কিছু পারো না তুমি, তাই না? এক্ষুনি তো তুমিই বললে যে আমি ভুল কাজ করি, তার মানে তো এটাই হলো যে আমি কাজও করি। আমার কাজ হয়তো তোমার খারাপ লাগে, সেটা আলাদা কথা, কিন্তু আমি শুধু বলি না, কাজেও করি। তোমার এই কাজকর্মগুলোর জন্য তুমি এই বাড়িতে থাকতে পারবে না অহনা। তো এখন তুমিই বলে দাও যে আমি কি করব, কারণ আমি তো এই বাড়িতেই থাকবো। আর এখন আমার স্বভাব বদলানো কিন্তু মুশকিল, সেটাও আর বদলাবে না। আমি কি করব মানেটা কি বলতে চাইছো তুমি? নিজেকে শোধরানোর চেষ্টা করো, কিন্তু না, তুমি তো নিজেকে শোধরাবেই না। কোনো চান্স নেই বলেই মনে হচ্ছে। আমি এরকমই। এখন তুমি বলো,
তুমি শুধরাবে? আমি শোধরাবো মানেটা কি বলতে চাইছো? আমি আবার কি করলাম? তোমার কি মনে হয় যে তুমি একদম ঠিক কখনো ভুল হতেই পারো না? তুমি কখনো কোনো ভুল করনি, তুমি সবার ওপরে। কি মনে করো তুমি নিজে নিজেকে? দেখো না, আমি তোমার সঙ্গে একটুও তর্ক করতে চাই না, তবে যেমনটা চলছে তেমনটা কিন্তু চলতে পারে না। কেমন চলছে? তুমি যে পিসিমার কথা এত গুরুত্ব দিচ্ছ, এটা জানার পরেও যে সে আমাকে খুনি প্রমাণ করার জন্য ব্যস্ত ছিল, আর আমি খুনি প্রমাণ হয়েও যেতাম, মায়ের খুনি হয়ে যেতাম। আর সেই কথাটা কিন্তু তুমি জানো, আর তারপরেও তুমি পিসিমার সাইড নিচ্ছ। আমি কারোর সাইড নিচ্ছি না না, আর শুধু পিসিমাকেই না, তুমি পল্টুদাকেও আজে বাজে কথা বলেছো আজ। আর তুমি পিসিমণিকে কি বলেছিলে? যে পিসিমণির এই বাড়িতে কোনো অধিকার নেই। এই কথাটা বলার তুমি কে? আজ পর্যন্ত মা তো বলেনি এইসব। তুমি এই বাড়ির মালকিন মনে করো নিজেকে। তুমিও কিন্তু এই বাড়ির মালিক নও, যেমন পল্টু দাদা বা পিসিমণিও নয়। এই বাড়িটা মায়ের, আর মা যদি খুব ভালো মানুষ হয় তার মানে এই নয় যে আমিও খুব ভালো মানুষ থাকব। কখনো কখনো মানুষকে না তার সীমা মনে করিয়ে দেওয়া দরকার, যেমনটা আমি পল্টুদা আর পিসিমণিকে দিয়েছি। যখন ওরা আমার ডিভোর্সের কথা বলল, তখন আমার মনে হয়েছে যে তাদের সীমাটা বুঝিয়ে দেওয়াটা দরকার। ব্যাস তাই জন্যই। আর পিসিমণি তো এই বাড়ির সদস্যও নয়, শুধু মায়ের দয়ায় এখানে আছে। আজ পর্যন্ত আমরা এসব কথা ভাবিনি, তুমি এসব কথা কি করে ভাবতে পারো না? আমি সাবধান করে দিচ্ছি তোমায়, আজকের পর আমার সঙ্গে এইভাবে অসভ্যের মতো চিৎকার করে কথা বলবে না। তুমি আমাকে অসভ্য বলছো? তোমার মনে আছে তো যে আমি তোমার হাজবেন্ড? মনে আছে। আর তাতে কি হয়েছে? যদি হাজবেন্ড অসভ্যতামি করে তাকে তো অসভ্যই বলবো। যদি তোমার মধ্যে একটু সভ্যতা থাকতো তাহলে তুমি বুঝতে। আর একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমার মনে হয় আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তাহলে তুমি নয়, আমি স্বেচ্ছায় তোমায় ডিভোর্স দেব। কিন্তু তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক শেষ হবে না, আর না আমার জায়েদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হবে। তুমি আমাকে ডিভোর্স দেবে? হুমকি দিচ্ছ আমাকে? হুমকি দিচ্ছি না, সেটাই বলছি যেটা আমি করব। ঠিক আছে, যা করার কর, আমিও তোমার সঙ্গে থাকতে চাই না। ফাইনাল? ফাইনাল মানে কি বলতে চাইছো? মানে হলো এটাই যে আমি কোনো ড্রামায় বিশ্বাস করি না। আজ এটা বলবে, কাল ওটা বলবে, কদিন বাদে বলবে, আমি মন থেকে বলিনি। এইসব নাটক কিন্তু আমার জন্য নয়। আমি যেটা বলি সেটা মন থেকে বলি। আর যদি তোমার মনে হয় আমাকে ডিভোর্স দেওয়া উচিত, তাহলে দিয়ে দাও, দিতে পারো তুমি। আর যদি আমিও চাই তোমায় ডিভোর্স দিতে, আমিও দেব। কিন্তু যদি তুমি নিজে না বদলাও, নিজের মধ্যে কোনো বদল না আনো, তাহলে আমার মনে হয় না যে আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো। আমাদের তো কোনো সস্তার সম্পর্ক নয় না, যে যখন মনে হলো কথা বন্ধ করে দিলাম, সম্পর্ক ছেদ করে দিলাম। যে মানুষটার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাতে চলেছ, সারাক্ষণ যার ছায়ায় থাকতে চেয়েছো, যদি সেই মানুষটাই তোমাকে না বোঝে আর সবসময় ভুলের সঙ্গ দেয়, তাহলে সেই মানুষটার সঙ্গে জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছি, আর তুমি আমাকে থ্রেট করছো। শোনো, আমি না ডিভোর্সে ভয় পাই না। আর একটা কথা না আমি খুব ভালো করে জানি, যে এই পৃথিবীতে আমি একলা এসেছি আর একলাই যাব। তাই জন্যই না আমি নিজেকে যোগ্য বানানোর জন্য এত লড়ি। তাই জন্য এত বাধা আসার পরেও আমি বিয়ের ফাইনালস দিয়েছি। বিএ কমপ্লিট করে তুমি কি করবে? তুমি কি মনে করো বিএ কমপ্লিট করলে তুমি অনেক বড় চাকরি পেয়ে যাবে? হ্যাঁ, ছোট থেকেই তো মানুষ ধীরে ধীরে বড় হয়, তাই না? আর গ্র্যাজুয়েশনটা আমার কাছে একটা দরজা। যদি আমি বিয়ের এক্সামে পাশ করে যাই, তাহলে অন্তত অ্যাপ্লাই করতে পারবো, চাকরির জন্য চেষ্টা করতে পারবো। আর সেটা আমি নিশ্চয়ই করব। তার মানে এইবার তুমি চাকরিও করবে, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, একদম।
এই সিদ্ধান্তটা তুমি একা কি করে নিলে অহনা? আমার বাড়ির লোকই বিয়ের আগে তোমাকে বলেনি যে আমাদের বাড়িতে এইসব কিছু চলে না? আর তুমি না বড্ড মিথ্যেবাদী। তোমার আসল রংটা তো তুমি বিয়ের পর দেখিয়েছো আমাকে। আমায় চাকরি করতে দেওয়াটা ভুল, চাকরি করাটা ভুল নয়। আর কি জানো তো, একবারের জন্য না হয় আমি এই কথাটা মেনেও নিলাম, কিন্তু তোমার এই অবস্থা দেখে না আমার মনে হয় না যে আমি তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো। আর এখন থেকেই যদি আমি চাকরির চেষ্টা না করি না, তাহলে ভবিষ্যতে গিয়ে যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন লোকের বাড়িতে বাসন মাজা ছাড়া আর অন্য কোনো চাকরি পাবো না আমি। আর এক সেকেন্ড, আমি আমার ক্যারিয়ার কেন নষ্ট করব? হ্যাঁ, আমি জানি যে পড়াশোনায় আমি তো খারাপ নই, আর আমি খুব ভালো করে জানি যে বিএ পাস আমি ঠিক করব। হ্যাঁ, হয়তো এমএটা এখান থেকে আর হবে না, বা এমএ করার যখন প্রস্তুতি নেব সেই সময় তুমি আমার সঙ্গে ডিভোর্স করার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তাই জন্যই থাকার চেষ্টা করছি। আমি মাস্টার্সের পড়াশোনা ছাড়াই চাকরি খোঁজার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে গিয়ে যখন আমাদের সম্পর্ক আর থাকবে না, তখন অন্তত আমার কাছে একটা আশ্রয় থাকবে। অহনা, তুমি এত বড় কথা এত সহজে কি করে বলতে পারো? বলেছি, আর আমি এমনটা করতেও পারি। এই কথাটা তুমি মানতেও পারো, আবার নাও মানতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি হয়তো অন্যের জন্য, অন্যের অধিকারের জন্য প্রতিবাদ করি, কিন্তু আমি তোমার সামনে হাত পাতবো না, আর না কখনো অধিকার ফলাবো। যদি কোনো মানুষ আমার সঙ্গে মন থেকে থাকতে না চায়, তাহলে ঠিক আছে, আমি নিশ্চয়ই তাকে মুক্তি দিয়ে দেব। অহনা, তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস না? কেন? এখন দেখ, তুই মাকে তীর্থযাত্রায় পাঠাবার কথা বলছিস। মা যদি নিজেই যেতে রাজি না হন তাহলে? যদি মা যেতে না চায় তাহলে আমার সঙ্গে আবার ফিরে আসবে, সেই পথটাও তো খোলাই রয়েছে, তাই না? কিন্তু আমি একটা কথা বলবো, আমার এটা মনে হয় যে মা রাজি হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে না সোজা বাড়ি থেকে বের করে দেবে। মেজদি, এরা তো বাড়ি থেকে আমাদের যে কোনো সময় বার করে দিতে পারে। না হয় একটা ভালো কাজ করেই বেরিয়ে যাব, তাতে অন্তত কষ্ট পেতে হবে না। কিন্তু আমার না ভীষণ চিন্তা হচ্ছে। বর্দি, একটা কথা বলবো, যদি এমনটা হয় তাহলে তুমি না এসবের মধ্যে পড়ো না। তুই কি আমাকে এতটা স্বার্থপর মনে করিস? না না বর্দি, আমি সেটা বলতে চাইনি। তুমি তো বলছো যে তোমার ভয় করছে। এবার যদি পরে কিছু হয় তাহলে আমাকেই তো তুমি কথা শোনাবে যে তুমি আমার জন্যই এতটা রিস্ক নিয়েছিলে। আর দাদা ভাই, সে কত নম্র মানুষ, কোনো ঝামেলায় থাকে না। আর এখন যদি তুমি কোনো ঝামেলায় পড়ো তাহলে তো তাকেও দুটো কথা শুনতে হতে পারে। ঝামেলার ব্যাপারে যদি এত ভাবতে থাকো তাহলে কখনো কিচ্ছু করতে পারবে না। জেঠিমার খুব ইচ্ছে তীর্থযাত্রায় যাওয়ার, কখনো জেঠিমা সুযোগই পায়নি যাওয়ার। এরপরে যাওয়ার সুযোগ পাবে কি পাবে না কে জানে। এই সন্তু মামার সঙ্গে যখন তীর্থযাত্রায় যাওয়ার একবার সুযোগ এসেছে, তাতে জেঠিমার অবশ্যই যাওয়া উচিত। কি বলতো, সারা জীবন জেঠিমা এই পরিবারের জন্য জীবন বলিদান দিয়েছে, তাই এইটুকু অধিকার তো আছেই। হ্যাঁ দিদি, মায়ের তো বয়সও হয়েছে। সারা জীবন ধরে যদি অন্যের ব্যাপারে ভাবতে থাকে তাহলে নিজের ইচ্ছে তো তার কখনোই পূরণ হবে না, তাই না? আর এই বাড়ির লোক, এদের তো কারোর কিছুই যায় আসে না। সবাই এটাই মনে করে যে মা এতদিন যেভাবে নিজের জীবন কাটিয়ে এসেছে সেভাবেই বাকি জীবনটা কাটাবে। সমস্যা এটাই অহনা যে কাকিমা আর পিসিমা রাগ করবেন, কারণ ওরা দুজন তো যেতে পারবেন না। সেটাও তো ব্যাপার। এবার দেখো বর্দি, কাকিমার কাছে কাকাবাবু রয়েছে, তাই না? তো এখন যদি কাকিমা যেতে চায় তাহলে তো কাকাবাবুর সঙ্গেও যেতে পারে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, আর বাকি রইল পিসিমণি। মা আর পিসিমণির তো বনে না আজকাল, মনে হয় না যে দুজনে একসঙ্গে যেতে চাইবে। আর তাছাড়া পিসিমণি তো কখনো বলেও নি যে তার তীর্থযাত্রায় যাওয়ার কোনো ইচ্ছে রয়েছে, কিন্তু মা ভাবো কতবার বলেছে। আর জানো তো,
মা সন্তু মামাকেও এই কথাটা বলছিল, আমি শুনেছি। বলছিল যে জীবনে তো কিছু করতে পারলাম না, আমি তীর্থযাত্রায় যাওয়ার ইচ্ছে ছিল, সেটাও আর পূরণ হবে না। বলছিল যে একজন মেয়েকে বাড়ির 4টে দেওয়ালের মধ্যে বন্দী হয়ে জীবন কাটাতে হয়, তাই পৃথিবী ভ্রমণের ইচ্ছা সেই হত্যা করে বসে রয়েছে। এখন তুমি নিজেই বলো দিদি, মায়ের এইসব কথা শুনে আমি কি করে হাতের উপর হাত রেখে বসতে পারি? তাই আমায় কোনো একটা তো পথ খুঁজতেই হতো, তাই না, মায়ের ইচ্ছে পূরণ করার জন্য। আর এই মুহূর্তে আমার হাতে টাকাও রয়েছে ফুড ফেস্টিভ্যালের, বলো। তাই আমি মাকে তীর্থযাত্রায় পাঠিয়েই দম নেব। অহনা, তুই সব টাকাই মাকে দিয়ে দিবি? হ্যাঁ বর্দি, এই টাকা তো লাগবেই মায়ের। যদি মায়ের কাছে টাকা না থাকে তাহলে শুধু সন্তু মামাকেই টাকা খরচ করতে হবে, আর সেটা তো মায়েরও খারাপ লাগবে বলো। তাই আমি সমস্ত টাকা ব্যাগে দিয়ে দিয়েছি। তুই নিজের শাশুড়ির জন্য এত কিছু করছিস, কখনো তোর ইচ্ছে করে না যে নিজের মায়ের জন্য তুই কিছু করিস? হ্যাঁ, ইচ্ছে করে তো দিদি, ইচ্ছে অবশ্যই করে। কোন মেয়ে চায় বলো যে তার মা অন্যের বাড়িতে রান্না করে তার জীবন কাটাক? সেই মা নিজের জায়ের বাড়িতেও একজন চাকরানির মতো নিজের জীবন কাটাচ্ছে। কিন্তু আমার মাও না খুব জেদি, কখনো আমার সাহায্য নেবে না মা। কখনো কখনো মনে হয় যে মাকে না ওখান থেকে বার করে কোনো ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিই, কিন্তু আমার মা তাতে কোনো দিনও রাজি হবে না। আমার মা তো নিজের ভাসুর বা জায়ের বাজে কথা শুনে নেবে, কিন্তু নিজের মেয়ের রোজগারের টাকা সে কখনো নেবে না। আর তাছাড়া আমিও তো মায়ের খরচের ভার নিতে পারছি না, সে তো প্রাইজ মানি পেয়েছি বলে আমি দিতে পারছি। আর যতক্ষণ না চাকরি করতে পারছি, মাকে ওখান থেকে অন্য কোথাও শিফট করা খুবই কঠিন হবে গো। আরে অহনা, তুমি এত চিন্তা করো না, তুমি দেখে নিও, তুমি নিশ্চয়ই চাকরি পেয়ে যাবে। হ্যাঁ দিদি, চাকরি তো আমায় করতেই হবে, না হলে আমার মার খেয়াল কে রাখবে? এখন আমার মা সারা জীবন ভর তো কারুর বাড়িতে কাজ করে বেড়াবে না, আর মায়ের এখন যথেষ্ট বয়স হয়েছে, অনেক হয়ে গেছে, এখন আর নয়। আর তার তো আমি ছাড়া আর কেউ নেইও বলো দিদি। তাই আমাকে যে কোনো ভাবে চাকরি করে মায়ের দেখাশোনা করতেই হবে। আমি তো এটাই ভাবছি সেই দিন এই বাড়িতে কি হবে। এই বাড়ির লোকজন তো একেবারে ছটফট করবে। যদি ছটফট করে তো করবে, কিন্তু চাকরি আমাকে করতেই হবে। আর যদি সেই কারণে ওরা আমাকে বাড়ি থেকে বার করেও দেয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। এটা কি বলছো তুমি? তুমি জানো আমরা তিনজন না তোমার জন্য সাহস পেয়েছি। তুমিই আমাদের মনের জোর। তোমার থেকেই শিখেছি কিভাবে জিততে হয়, শুধু তোমার থেকে। এরা তো আমাদের দুধছাই করতো, এত ছোট ভাবতো, আমাদের অবহেলা করতো এত। আমাদের মনে হতো এটাই হয়তো ঠিক, এরকমই হয়তো হয়। জানো অহনা, আমার বর যদি আমার সঙ্গে একটু কথা বলতো না, আমার মনে হতো আরে বাহ, আমার জীবনটা তো ধন্য হয়ে গেল। আমি বুঝতেই পারতাম না অহনা যে আমার মধ্যেও এত অভিযোগ জমে আছে। তোমার জন্যই আমরা সব সহ্য করছি, সব বুঝতে পারছি। আগে কখনো ভাবিনি। এই কারণেই সবাই বলে যে আমি তোমাদের বিগড়ে দিচ্ছি। আরে এখন আর এই বয়সে আমাদের কি হবে, ছাড় এসব। আর এখন এটা বল যে এতগুলো ব্যাগ মাকে দেখানো হবে না দেখানো হবে না? এখন এতে কি দেখাবো দিদি? মায়ের পোশাক আর সমস্ত প্রয়োজনীয় জিনিস প্যাক করে দিয়েছি আমি, আর মাকে এটাও জানিয়েছি যে কাল সকালে আমরা মন্দিরের জন্য রওনা দেব। আরে কিন্তু এতগুলো ব্যাগ নিয়ে আমরা এই বাড়ি থেকে বেরোবো কি করে? আরে কেন এত চিন্তা করছো? সব ম্যানেজ হয়ে যাবে। তোর সাহসকে প্রণাম বাবা। ওরা কিন্তু এই জন্য রাগ করেনি যে আমরা আশীর্বাদে গেছিলাম। ওরা রাগ করছিল কারণ এক রাতের জন্য ওদের এই বাড়িটা সামলাতে হয়েছে। খুব ভালো করে জানি আমি, কিন্তু এখন আমাদের এই অভ্যেসটা বদলে ফেলতে হবে।
আচ্ছা দিদি, ভালো কাজের জন্য সাহস দেখানোর ভুলটা কি? তোমাদের জন্য হতে পারে এটা ভালো কাজ, কিন্তু বাড়ির কিছু পঞ্চায়েত প্রধানের কাছে না এর থেকে বাজে কাজ আর হতেই পারে না, জানোই তো। আচ্ছা শোনো না, আমাদের না কাল সবার থেকে লুকিয়েই বাড়ি থেকে বেরোতে হবে। শোনো অহনা, তুমি যেটা করছো খুব ভালো কাজ করছো। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমি আছি। শুধু মা একবার এই তীর্থযাত্রায় চলে যাক, যদি মা সত্যি সেখানে যেতে পারে আমার খুব ভালো লাগবে। আর খাবারের ব্যাগ না আমাদের সকালেই প্যাক করতে হবে। আরে হ্যাঁ অহনা, তুমি যেটা বলেছিলে না সেটা আমি এখানে লিখে দিচ্ছি। কি বলেছিলে জানো? আর খাবার? জামা কাপড়। এই নাও। এখন আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে যতক্ষণ না মা বাসে উঠে যাচ্ছে এসব লাগেজগুলো যেন মা দেখতে না পায়, যেন লুকিয়ে রাখা হয়। এটুকু কিন্তু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? ওরা কিন্তু এই জন্য রাগ করেনি যে আমরা আশীর্বাদে গেছিলাম। ওরা রাগ করছিল কারণ এক রাতের জন্য ওদের এই বাড়িটা সামলাতে হয়েছে। খুব ভালো করে জানি আমি, কিন্তু এখন না আমাদের এই অভ্যেসটা বদলে ফেলতে হবে। হয়ে গেছে। দিদি, ওষুধের বাক্সটা কিন্তু আমাদের সন্তু মামার হাতেই দিতে হবে, হ্যাঁ যাতে মাকে ওষুধটা সময় মতো দিতে পারে। একদম। ঠিক আছে? আর ওষুধ কি কি লাগবে আমি সব কিছু লিখে দিয়েছি। মা তো কখনো নিজের ওষুধ নিজে নেয়নি, তাই যতক্ষণ না কেউ মনে করিয়ে দিচ্ছে মা ভুলে যাবে। আর যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে এই বাড়ির লোক তো সবার আগে আমাকেই বার করে দেবে। অহনা, একটা কথা সবসময় মনে রাখবি, এই বাড়ির লোক আমাদের উপর যতই রাগ করুক, যতই হুমকি দিক যেই বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি যে এই বাড়িটা আমাদেরকে ছাড়া চলবে না। ওরা কিন্তু এই জন্য রাগ করেনি যে আমরা আশীর্বাদে গেছিলাম। ওরা রাগ করছিল কারণ এক রাতের জন্য ওদের এই বাড়িটা সামলাতে হয়েছে। খুব ভালো করে জানি আমি, আমরাই না এদের হাতে সমস্ত সুবিধে তুলে দিই, তাই জন্যই এমনটা হয়েছে। কিন্তু এখন না আমাদের এই অভ্যেসটা বদলে ফেলতে হবে।